একজন সন্তানহারা বাবার চিৎকার সরকার বা প্রশাসনের কাছে গিয়ে কি পৌঁছাবে? কতটা নিদারুণ, কতটা নির্মম! দেখেন, আইন শৃঙ্খলার প্রতি কতটা অসহায় হয়েই তিনি কথাটি বলেছেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারেন না। কথাটি কে বলেছে? রামিসার বাবা। ঘটনাটা কি ঘটেছিল আজকে আমি আপনাদের সাথে আদ্যপান্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটি আপনারা নিজ দায়িত্বে শেয়ার করবেন। প্রশাসনের কান পর্যন্ত পৌঁছাতে হবে, সরকারের কান পর্যন্ত পৌঁছাতে হবে। তারা তো ভালো ভালো চেয়ারে বসে থাকে, তারা তো বাবাদের চিৎকার, মায়ের চিৎকার তাদের কান পর্যন্ত পৌঁছাতে পারে না। বন্ধুরা, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। গণমাধ্যমের সামনে মেয়ের রামিসা আক্তারের হত্যার বিচারের আক্ষেপ নিয়ে এমন কথাটি বলেছেন বাবা আব্দুল হান্নান মোল্লা। কতটা কষ্ট নিয়ে, কতটা বেদনা নিয়ে, প্রশাসনের প্রতি তার কতটা অনিচ্ছা, প্রশাসনের প্রতি তার কোনো আস্থা নেই, এটি নিয়েই কতটা আত্মবিশ্বাসের সঙ্গে কথাটি বলেছে যে প্রশাসন বিচার করতে পারে না, বিচার করার কোনো রেকর্ড নেই। তিনি কি বলছে দেখেন, আপনারা বিচার করতে পারেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না, আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো একটি ঘটনা ঘটবে। দেখেন, এই যে একের পর এক আমরা দেখে যাচ্ছি সারা বাংলাদেশে প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা ঘটে, সেটি নিয়ে আলোড়ন তৈরি হয়, হ্যাঁ, আবার সেই আগের মতোই ধামাচাপা পড়ে যায়। দেখেন, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তার, তার বয়স 7 বছর, তাকে নৃশংসভাবে মারা হয়েছে। এবং এই ঘটনায় লোমহর্ষক ঘটনা জানতে পেরেছে পুলিশ, এবং সোহেল রানা স্ত্রী স্বপ্নাকে এই তথ্যটি দিয়েছেন। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার SM নজরুল ইসলাম। পুলিশকে জানান, নিহত রামিসার পরিবার একই ভবনে 17 বছর ধরে বসবাস করছেন। অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে উল্টো দিকে ফ্ল্যাটে ভাড়া আসেন। গতকাল সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়েও তার মা ওই ফ্ল্যাটের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার SM নজরুল ইসলাম জানান যে রামিসার মা তখন দরজায় নক করছেন, তখন ভিতরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন। মানে কি বলবো, মানুষের চিন্তা চেতনা, মানুষ সত্যি আর মানুষ নেই। একটা মার কাছে সন্তান নিরাপদ নয়। আরে সমাজ, আরে কি অবস্থা! সোহেল জানান যে গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। তিনি নিজে এই হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি আরো জানান যে ধারণা করা হচ্ছে প্রতিবেশীর বিকৃতি, যে লালসা, তার শিকার হয়েছে শিশুটি। নির্যাতন এবং রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর ভয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যাকাণ্ডটি ঘটানো হয়। পরে আলামত গোপন এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত পা কেটে ফেলা হয়। এরপর তাকে একটি ধর্ষণের বিষয়টি ময়না তদন্ত এবং কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরিটি নিশ্চিত হওয়া যায়। ঘটনার পর স্বপ্নাকে ফ্ল্যাট থেকেই আটক করা হয়। আর কিছু বলার আছে? আর কিছু জানার আছে? আর কিছু জানার নেই।